গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটু ঘুরু করতে যাবো। কোথায় যাব সেটা ওখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো। সামনে দুজন, আমি পেছনে, আর আমার সাথে গোপুর আছে। তো ফাইনালি অনেক কষ্ট করে স্টেশনে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আমাদের 6:30 ট্রেনে যাওয়ার কথা ছিল, কোনো কারণে ঘুম ভাঙেনি, তার কারণে আমাদেরকে 7:12 ট্রেনটা ধরতে হতো। আর টোটো পাচ্ছিলাম না, মানে কি যে ঝামেলায় পড়েছিলাম বলে বোঝাতে পারবো। আমরা এখন বসে আছি স্টেশনে, এখনো ট্রেন আসেনি। কি মজা, আমাদের ট্রেন চলে এসছে, মানে আসেনি, আসছে। 5 মিনিট লেট, আমরাও লেট ছিলাম, কোনো কারণে আমরা ফাস্ট হয়ে গেছি, ট্রেনটা লেট হয়ে গেছে। টোটোতে বসেছি, টোটো করে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। কখন গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। আমরা যে ট্রেনটাতে এলাম পুরো ট্রেনটাই এখানেই এলো, কারণ সব এখানে হুড় করে নেমে গেল, মাঝখানে কেউ তো নামেই না। আর সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি। চলো এখন টোটো থেকে কোথায় নামাই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। আমরা এখন নেমে গেছি টোটো থেকে, ফাইনালি আসতে পেরেছি, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। তবে এখনো ভেতরে ঢুকতে পারিনি, এখন আপাতত একটু পেট পুজো করি, তারপরে ভেতরে যাব। অনেক যুদ্ধ করে আসতে হলো। তো আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 10:30 মতো বেজে গিয়েছিল, তাই আমরা ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা সেরে নিই। তাই আমরা এখানে একটা ধোসা আর একটা আলুর পরোটা অর্ডার করেছিলাম। এখানে সবকিছুই তো নিরামিষ পাওয়া যায়, তোমরা জানো। আর সত্যি কথা বলতে নিরামিষ ধোসা বা আলুর পরোটাটা যে এতটা ভালো হবে সত্যি আমরাও ভাবতে পারিনি। খুবই ভালো খেতে হয়েছিল, যেহেতু প্রথমবার ট্রাই করছি তার জন্য আমরা একটা একটা করে নিয়েছিলাম, যে তারপরে যদি লাগে তাহলে ভালো হলে আর একটা করে নেব। কিন্তু আমাদের দুটোতেই 3 জনের কমপ্লিট হয়ে গেছে, তাই আর এক্সট্রা করে নিতে হয়নি। প্রথমে আমরা মায়াপুরে এসেই আগে ব্রেকফাস্টটা করে নিলাম। তার একটাই কারণ আমরা সকাল থেকে বেরিয়েছি, সেরকম কোনো কিছু খাওয়া হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, প্রচন্ড জার্নি হয়েছে। তারপরে যেহেতু আমাদের কোনো হোটেল বুক করা ছিল না, যেহেতু আমরা হঠাৎ করেই চলে এসেছি, তো সেই জন্য আমাদেরকে হোটেল খুঁজতে হবে। কত সময় লাগবে না লাগবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য আমরা ভাবলাম যে আগে সকালের ব্রেকফাস্টটা করে তারপরে হোটেলটা বুক করে নিই। হোটেলে একদম ঢুকে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো। তার মাঝে আমরা অনেকগুলো জায়গাতে গিয়েছিলাম, যেগুলো এই ভবনগুলো আছে, মানে যেগুলো মন্দিরের ভেতরে, এই যে গৌরনিতাই ধর্মশালা, তারপরে গীতা ভবন, তারপরে গদা ভবন, নামভট্ট ভবন, আরো যে অনেকগুলো ছিল, তো সবকটাতেই মোটামুটি আমরা গিয়েছিলাম। তারপর এখানে একটা গেস্ট হাউস দেখতে পেলাম, তো সেখানেও গিয়ে আমরা খোঁজ নিলাম। আমরা এখন হোটেল পাচ্ছি না, হোটেলের সন্ধানে যাচ্ছি, খুঁজতে খুঁজতে কোথায় পাওয়া যায় দেখা যাক। তো মোটামুটি সবকটা ভবনেই আমরা ঘোরাঘুরি করে নিলাম, দেখে নিলাম রুমগুলো কোথায় কেমন ফ্যাসিলিটি আছে, সবকিছু দেখে নেওয়ার পর এখানে দেখলাম নামভট্ট ভবনটা। এটা আমি প্রথমেই দেখেছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এটাতেই চলো, এটাতেই আমরা নিয়ে নিই। তো বললো যে না চলো সবগুলো একটু দেখে নিই, তারপরে না হয় এটাতে আসবো। তো এটা হচ্ছে অনেকটাই বড়, প্রথমে ঢুকলেই এটা পড়বে তোমাদের বাঁ দিকে, তারপরে পড়বে গদা ভবন, আরো তো বাকি অন্যান্য ভবনগুলো আছে। তো আমরা এখন রিসেপশনে বসেছিলাম, তোমাদের দাদা ওখানটায় ডকুমেন্টস জমা দিয়েছিল, প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। আর এখানে বলে দিই অনলাইনে বুকিং হয় না, এখানে এসেই বুকিং করতে হবে। তো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, প্রচন্ড টেনশনে ছিলাম যে আদৌ পাবো কি পাবো না। তো ফাইনালি পেয়ে গেছি। আর এখানটায় রুম স্টার্ট হচ্ছে 350 টাকা থেকে আপ টু 1500 টাকা পর্যন্ত। আমরা যেহেতু ডবল বেড নিয়েছি তার জন্য আমাদেরটা হয়েছে 900 টাকা। অ্যাটাচ বাথরুম না নিলে তোমরা 350 থেকে 500-র মধ্যেও পেয়ে যেতে পারো। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রসাদের লাইন, এখানে লাইন দিয়ে প্রসাদ খেতে হয়। আর এখানটায় তোমরা কিভাবে প্রসাদ পাবে, এই যে ডান দিকে তোমরা এই যে দেখতে পাচ্ছ একটা বক্সের মতো, এখানটায় তোমরা পেয়ে যাবে কুপন। এখানে 50 আর 60 টাকার কুপন, দুপুরেরটা 60 টাকা আর রাতেরটা 50 টাকা। আর এই যে 2 নম্বর ভবনটা দেখলে, এখানেই আমাদেরকে রুম দিয়েছে। হোটেল বলো ভবন বলো, এটা খুবই বড় ছিল, নামভট্ট ভবন যেটা বলছিলাম। তোমাদেরকে আমি পুরো ভিউটাও দেখাবো ঘুরিয়ে। এটা তো 2 নম্বর, প্রথম
প্রথমটা তো তোমাদেরকে ওখানেই ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এসে, আর আমাদের রুমটা একদম ওই যে দেখতে পাচ্ছ শেষের যে রুমটা ওটাই আমাদেরকে দেওয়া হয়েছে। এইসব ভবনগুলোতে থাকলে মন্দিরটা একদম কাছে পাবে, একদম যখন মনে হবে তখনই মন্দিরে চলে যেতে পারবে। আর এটা হচ্ছে দেখো পুরো ভবনটার ভিউ, আমি জাস্ট তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আমার বর এসেই আগে উল্টে পড়েছে, এই যে দেখো, এই যে আমার বর উল্টে গেছে। খুব সুন্দর জায়গা, এই যে দুটো বেড আছে, দুটো বেড। এই যে ওদিকে জানলাটা খুলে দাও, এদিকে দারুণ। খুলতে পারি না, আলো দেখাতে পারি না তোমাদেরকে, এই পর্দাটা খুলে তোমাদেরকে আলো দেখাবো। দেখো কি সুন্দর লাগছে, রোদটা খাবো একটু, এই জন্যই খোলা। দেখো আমাদের সাথে কারা এসেছে, এই যে আমার দুই গপু, বোনের দেখো গপু এসেছে, এই যে একদম ঢুকে আছে ভেতরে। আর এই যে দেখো এসেই লম্বা শোয়া হয়ে গেছে। ওঠো গো, আমরা এখন একটু বেরোবো, যাবো একটু চারদিকটা ঘুরে দেখি, তারপরে তো বিকেলের দিকে আবার বেরোনো হবে। এখন আবার তো যেহেতু দেরি হয়ে গেছে, একটু বাইরে থেকে ঘুরে দেখে চলে আসি। এত মানুষজনের চিৎকার যে আমি যে কথাগুলো বলেছি কোনো কথাই শোনা যাচ্ছে না, চারদিকে শুধু এত আওয়াজ আর এত আওয়াজ। তো রুমের মধ্যে ব্যাগ ট্যাগগুলো রেখে তারপরে আমরা একটু বেরিয়ে পড়েছি চারপাশটা ঘুরে দেখার জন্য, কারণ যেহেতু প্রায় মন্দির বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই ভাবলাম এত তাড়াহুড়ো করে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একদম বিকেলেই আমরা দর্শন করব, সন্ধ্যা আরতি দেখব, সবকিছু একসাথে উপভোগ করব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে এত লোকজন হয়েছে, এত ভিড় কি বল। আর এখানটায় এসে আমার সব থেকে এত সুন্দর লেগেছে গোপী ড্রেসগুলো। তো গোপী ড্রেসগুলো দেখেই তো আমার একটা ইচ্ছে হয়েছে যে আমি একটা গোপী ড্রেস কিনবো, গোপী ড্রেস কিনে তারপর পরে আমি মন্দিরে যাব। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, আর প্রায় বেশিরভাগ মেয়ে বউদেরকেই দেখছি গোপী ড্রেস পরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে অনেক সুন্দর দেখতে লাগছে। তো আমারও একটা ইচ্ছে হয়েছে। হাঁটতে হাঁটতে আমরাও পৌঁছে গেলাম মায়াপুরের মন্দিরের একদম মেন গেটের সামনে। তো তোমাদের দাদাভাই বললো যে চলো একটু ভেতরটা দেখে আসি কিরকম পরিস্থিতি। দেখতেই পাচ্ছ কি বীভৎস পরিমাণে ভিড়। তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার চোখে এই দোকানটা পড়লো, আর এই দোকানের সব থেকে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আমার গোপুসোনাদের এই যে দেখতে পাচ্ছ বিছানাগুলো। অনেক দিনের ইচ্ছে ছিল যে গোপুসোনাদের জন্য একটা বিছানা কিনবো, কিন্তু ওখানে কলকাতাতে এত বেশি দাম বলে আর পছন্দ হয় না সেভাবে। এখানে অনেকটা কম দামেই পেয়ে গেলাম। আমি প্রথমে ছোট নিতে চেয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো যে না একটা বড় দেখে নিয়ে নাও, দুজনেই দু ভাই মিলে একটা বিছানাতেই শুতে পারবে। তো সেই জন্য একটু বড় দেখেই নিলাম, মানে ওনার কাছে সব থেকে যেই বড়টা ছিল ওটাই নিলাম। 200 টাকা বলেছিল, ওনাকে 140 টাকা দিতেই উনি ওই বিছানাটা আমাদেরকে দিয়েছেন। তারপর আমরা চলে এলাম ভেতরের দিকটাতে, ভেতরের দিকটা চারপাশটা ঘুরে দেখার জন্য। চারদিকে এত সুন্দর ফুল ফুটেছে, আর দেখো গার্ডেন গুলো যে করা আছে, ওখানে সবাই বসে রেস্ট নিচ্ছে, মানে যারা একদিনের ট্যুরে এসছে, ধরো সকালে এসে সন্ধ্যাবেলা ব্যাক করবে তারা। আর বাগানের ভেতরটা তো দেখতেই পাচ্ছ পুরো ঘাস আর ঘাস, বসতে সত্যি খুব ভালো লাগে। আর এখন তো শীতের সময়, এই পড়ন্ত রোদটা দারুণ লাগছে, আর চারপাশের ভিউটা এত সুন্দর। আর এই দিয়ে হচ্ছে এন্ট্রি পথ আর এক্সিট। আমরা এদিক দিয়েই যাচ্ছি, মানে আমাদের হোটেলের দিক দিয়ে, আমরা হোটেল থেকে বেরিয়ে ডান দিকে গেলেই মন্দির যাওয়ার রাস্তাটা আমরা পেয়ে যাই। তো ভাবলাম যে চলো একটু ভেতরের দিকটাও ঘুরে দেখে নিই। অ্যাকচুয়ালি আমরা যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক, তো পেছনের দিক দিয়েও যাওয়া যায়, সামনের দিক দিয়েও যাওয়া যায়। যেহেতু আমাদের হোটেলের থেকে মন্দিরের পেছন দিকটা হলে কাছে হয়, তাই আমরা পেছনের দিক দিয়েই যাচ্ছি। আমরা এখন এই ভেতরটা একটু ঘুরে দেখে নিচ্ছি কোন দিক দিয়ে মন্দিরের ভেতরে যাওয়া যায়, কোন দিকে কি আছে না আছে, তাহলে যখন আসবো তখন আর এতটা খুঁজতে প্রবলেম হবে না। আর যেহেতু এখন রোদ আছে, তাই ভাবলাম একটা দুটো ফটো তুলে নিই, কারণ এই এত সুন্দর সুন্দর ফুল।
তোমরা যারা মায়াপুর এসে বাইরে খাবার খেতে চাও তাদেরকে বলবো এই গিরিধারী যাত্রী নিবাস এই হোটেলটাতে তোমরা খেতে পারো। এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবটা খাবার পাওয়া যায় এবং খাবারের কোয়ালিটি সত্যি খুবই ভালো। আমরা এখানে 3 টাইমসই খেয়েছি, আমাদের লাঞ্চটাও করেছি, ডিনারটাও করেছি, পরের দিন সকালে ব্রেকফাস্টটাও এখানে করেছি। সত্যি কথা বলতে রান্না অসাধারণ রান্না। তো এখানে সব ধরনের আমিষ খাবার পাওয়া যায়। যারা একদম নিরামিষ খাবার খেতে পারো না, কারণ সবাই তো একদম পিওর নিরামিষ খেতে পারে না, আমার যেমন বর একদম খেতে পারে না বা আমার সাথে যে বোন এসছে ও খেতে পারে না। তারপরে কি বলতো, মন্দিরের প্রসাদ সেটা আলাদা নিরামিষ খাবার, আর হোটেলের নিরামিষ খাবার দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এখানে তোমরা খুব একটা বেশি আমিষ হোটেল পাবে না, যে কটা আছে তার মধ্যে এই হোটেলটা হচ্ছে সব থেকে ভালো। আর এখানটায় প্রচুর পরিমাণে ভিড়, এবং সত্যি কথা বলতে যেহেতু আমরা খেয়েছি তাই তোমাদেরকে অনেস্ট রিভিউটা দিলাম, যাতে তোমরা এলে তোমাদের যাতে না কোনো প্রবলেম হয়। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন একটু দোকানে ঘুরছি, দেখছি কেমন কি দোকানের জিনিসপত্র দাম, তারপরে দেখে তারপরে হোটেলের দিকে যাব। বিকেলে তো মন্দিরের ভেতরে যাব, তো এখন একটু ঘুরে নিচ্ছি, ঘুরে ঘুরে দেখছি। আমাদের বাইরটা পুরো ঘোরাও হয়ে গেছে, লাঞ্চও করা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি আমাদের নামভট্ট ভবনে। তো এখন একটু রুমে গিয়ে রেস্ট নেব, তারপর তো 4টের সময় মন্দির খুলবে, তো আমাদেরকে 4টের আগেই রেডি হয়ে নিতে হবে। রেডি হয়ে মন্দিরে চলে যাব, সন্ধে আরতি দেখবো। চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।